প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। অন্যদিকে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই প্রতিশ্রুতি দেন। খায়রুল ইসলামের আরও একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবার 2 সপ্তাহ পর দেশে ফিরলেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সংকট বাড়বে। জুলাই চার্টার যেটা বলছি, জুলাই সনদ যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যায়। এদিকে সকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। পরে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবিক সংকটের সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামায়াত ইসলামী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।